সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম, ল্যাংটা বশীকরণ মানে হচ্ছে ল্যাংটা কুফুরি বশীকরণ। এইটা হচ্ছে একটা খুব খারাপ বিদ্যা, ভালো জিনিস না। এই জিনিসটা যার উপর প্রয়োগ করবেন সাথে সাথে কাজ করবে। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমি নিয়ম কারণ যা আছে সম্পূর্ণ আপনাদেরকে তুলে ধরবো। শর্টকাটে ভিডিওটা আপনাদেরকে করে দেবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা দেখেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনি আপনার মন্তব্য জানাবেন। আপনার কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন কি বিষয় ভিডিও চান। যারা দেশের বাইরে অথবা দেশের থেকে যে কোনো কাজ করার জন্য যোগাযোগ করতে চান, আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে আমি বলি, যদি আপনি কোনো মহিলা অথবা কোনো ছেলেকে অথবা কোনো পুরুষকে বশ করতে চান, প্রথমত আপনাকে তার নাম, তার মায়ের নাম লাগবে, অবশ্যই সঠিক হইতে হবে। অনেকে এগুলা মিথ্যা দিয়ে থাকে, মার নাম অথবা বাবার নাম। আপনি যার সাথে রিলেশন আছেন, যার সাথে সম্পর্কে আছেন, সে যদি নাম মিথ্যা বলে তাহলে কিন্তু আপনার কাজ করবে না। অবশ্যই আপনার সঠিক নাম হতে হবে, অবশ্যই ডাক নাম হতে হবে, যেটা দিয়ে তার পরিচিত ওইটা হতে হবে, তাহলে আপনার কাজ হবে। আমি আপনাদেরকে বলি, মনোযোগ দিয়ে শোনেন। যদি ভালো লাগে আপনি করবেন, না হয় করবেন না। শোনেন, এই কাজটি করতে গেলে প্রথমত আপনাকে নকশাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি নকশাটা স্ক্রিনে দিয়ে দিছি। নকশাটি আপনাকে সাদা কাপড়ের মধ্যে নকশাটা অঙ্কন করতে হবে। শনিবারের দিন আপনি দুপুর 12টার সময় আগরবাতি মোমবাতি জ্বালাবেন। আপনাকে কবরস্থান থেকে মাটি আনতে হবে, 3টা কবরস্থান থেকে, 3টা কবর থেকে মাটি আনতে হবে। আলাদা আলাদা কবর হতে হবে, আলাদা আলাদা কবরস্থান হতে হবে। আনার পর একটা পুতুল বানিয়ে সুন্দর করে পুতুলে ঢোকাবেন। নকশার নিচে ছেলের নাম, ছেলের বাবার নাম, মেয়ের নাম, মায়ের নাম। যদি আপনারা মেয়ে হয়ে ছেলের উপর করেন, আর ছেলে হয়ে মেয়ের উপর করলে মেয়ের নাম, মায়ের নাম, ছেলের নাম, বাবার নাম, এভাবে লিখতে হবে। তারপরে আপনি সুন্দর করে নকশাটা জাগ্রত করে পুতুলে ঢুকাইয়া দিবেন। ওই 3টা কবরের মাটি একত্র কইরা ওখানে ঢুকাইয়া দিবেন। ঢুকানোর পরে আপনি সুন্দর করে এটা কবরস্থানের মধ্যে রাত 12টার সময় গিয়ে জাগ্রত করে পুঁতে দিবেন। 100% গ্যারান্টি ভাই কাজ হইব। এই নকশাটা খারাপ হইলেও শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী। আপনি করেন, আমার মন থেকে সবাই অনুমতি দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।